ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি কোনো কিতাব লেখেন নাই। হাদিসের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে কোনো বিষয়ে তিনি কোনো কিতাব লেখেন নাই। না হাদিসের কিতাব লিখেছেন, না ফিকহের কিতাব লিখেছেন, না তাফসিরের কিতাব লিখেছেন। কোন শাস্ত্রে, না রেজাল্ট শাস্ত্রে, কোন শাস্ত্রে ওনার কোনো খেদমত নেই। তারপরেও তিনি একটি মাযহাবের অনেক বড় ইমাম হয়ে গেলেন। আমরা ব্যক্তি হিসাবে একটু আগে বললাম ওনার মতামত, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি অনন্য। কিন্তু মাযহাব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিসের ভিত্তিতে ওনার নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এই বিষয়টা আমার বুঝে আসে নাই। এই জন্য আপনাদেরকে বিষয়টা বলছি, একজন মানুষের কোন শাস্ত্রে কোনো খেদমত নাই, তারপরেও তিনি মাযহাবের বড় ইমাম তাকে বানিয়ে রাখা হয়েছে। এগুলো যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে মুসলিম উম্মাই খুব খারাপ অবস্থা। কারণ তাবে যুগে যারা তাকে মানুষ হাদিস শিখতে, এইরকম একটা খারাপ লোকের কাছে সব হাদিস শিখতে গেল, তার ফিকহ মেনে চললো। এরপর আবার কি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মনে করে যে উম্মত যাদেরকে ইমাম হিসেবে গণ্য করেছেন তাদের কেউ ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ ছিলেন বা ইজতিহাদে ভুল সবাই করতে পারে, তাহলে বুঝতে হবে তারা উম্মতকে তহমত করছে যে কাদ ইজতামাআত হাযিহিল উম্মাহ আলা ইমামাতি শাখসিন লা ইস্তাহিক। এই জন্য আমি যে জন্য কথাটা উঠলো মনে আসলো, আবু ইউসুফের বিরুদ্ধে কথা বুঝছো, আবু হানিফা এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ এদের বিরুদ্ধে অনেক কঠিন নোংরা কথা তোমরা পাবে। ওনারা খারিজি ছিলেন, ওনারা মুতাজিলি ছিলেন, ওনারা জাহমি ছিলেন, ওনারা না আহলে হাদিস আইয়েন কথা সমস্যা না, এগুলো আহ্বান। কিন্তু মুতাজিলি ছিলেন, কায়েল বিখালকিল কুরআন ছিলেন, শিয়া ছিলেন, খারিজি ছিলেন, এমন কোন তহমত তিনি কি বলে রাসূলুল্লাহ হাদিস ইনকার করতেন। তিনি বলতেন যে যদি নবীজি এখন বেঁচে থাকতো আমার কিয়াস মতো চলতো, এইরকম মানে এছাড়া অনেক কঠিন নোংরা কথা সারাহাতান ইসলামের বিরুদ্ধে বলতেন, সারাহাতান কুফরি কথা বলতেন, আরো 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 বুঝছো। এগুলো ইসের ব্যাপারে পাবা আবু হানিফা এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ব্যাপারে। আবু ইউসুফের ব্যাপারে কথা কম। অধিকাংশ ক্ষেত্রে আবু ইউসুফের ইলমের ব্যাপারে তাওসিক আছে, কারণ তাকে কাজিল কুজাত বানানো হয়েছে। একটা জিনিস বোঝো, আমরা উম্মতকে বুঝতে হবে। আমাদের দেশ মনে করো এলেম কালাম কম, তারপর একজন ইমাম যখন নিয়োগ দেওয়া হয় মোটামুটি যোগ্যতা থাকে। বিশেষ করে ঝিনাইদহে হলো কম, হলো চট্টগ্রামে, সিলেটে, বরিশালে হলে একটা ভালো যোগ্য, কারণ যোগ্য লোক বেশি থাকে। তাবিদের যুগে তো যোগ্য লোক ছিল না, খুব অভাব ছিল নাকি। তো এখন উমামি খলিফা বা আমির তাকে কাজী বানানোর জন্য মারধর করবেন, মানে তার সে যোগ্য লোক আর পায়নি খুঁজে নাকি। আবু হানিফা যদি একেবারে অযোগ্য হবেন, তাকে কাজী বানানোর জন্য এত জেদাজেদি করবে কেন? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে তুমি যত মানে বর্তমান সরকার তার মন্ত্রিত্ব এমন একজন আলেমকে দিতে চাইবে বা যাকে দিলে জনগণ একটু প্রভাবিত হয়। জনগণকে প্রভাবিত করাটা তো রাজনীতির একটা অংশ। খলিফা মানসুর, মনে করো একটা জিনিস বোঝো, তৎকালের কুফা আর বাগদাদ মানে বাংলাদেশ আর পাকিস্তান, মানে সেখানে কুফাটা একটা দেশ ছিল, বাগদাদ নতুন একটা দেশ, যদিও একই দেশের রাজধানী। বাগদাদে আবু হানিফা কখনো যাননি, খলিফাই ডেকে নিয়ে গেলেন, তিনি থাকতেন তো কুফাই, সেখানে ডেকে তাকে মানে কাজী বানানোর জন্য চাপাচাপি করলেন। তা আবু হানিফার সে অযোগ্য লোক আর ছিল না নাকি? তো এই লোকটাকে ধরে নিয়ে কাজী বানানোর জন্য হয় তার এলমি যোগ্যতাই, অথবা তার মানুষের ভিতরে প্রসিদ্ধি আছে, তাকে কাজী বানালে পরে জনমত নিয়ন্ত্রণ করা যাবে। কোনো না কোনো একটা তো কারণ ছিল, তার কি কারণ হইতে পারে আমার তো ব্রেনে আসে না। এখন উনি অস্বীকার করলেন, কাজী হলেন না।